দেখেন আমরা fiverr.com এ চলে আসলাম। এই জায়গায় এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অন্যান্য অ্যাকাউন্টের মতোই সিমিলার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অবশ্যই জিমেল লাগবে। আপনারা ইচ্ছা করলে একটা জিমেল দিয়ে 4টা অ্যাকাউন্টও খুলতে পারেন। আবার যদি চান না আমি একটা জিমেল না 2টা জিমেলের মধ্যে রাখবো, অনেক সময় জিমেলে পাসওয়ার্ড সমস্যা হয়, এই সেই হয়, তাই না? সেই ক্ষেত্রে তো দেখেন এই যে এটা হলো ফাইবারের হোম ইন্টারফেস বলা হয় এগুলাকে। এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম কি ভেক্টর টেস্টিং, তাই না? এই কাজটা দেখছেন আপনারা, পারছিলেন বাসায়? খুবই কাজের, আর এটা মনে করেন অনেক আপনার হলো ইনকাম করা যায় আসলে। এই জায়গায় আপনার সেক্টর কি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করলে ওইটার মধ্যে কাজ আছে বেশি, ঠিক আছে? তো আপনার এরকম না যে সব অল ওভার শিখতে হবে ইনকামের জন্য। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাতেও কি আপনি কাজ করতে পারবেন। তো এই জায়গায় এসে কি আমরা জয়েন দিয়ে দিব সবার ক্ষেত্রে। তো কন্টিনিউ উইথ গুগল, এই গুগল যদি দেই এটা, তাহলে কি হবে? আপনি যখন জিমেল অ্যাকাউন্টগুলো খুলছেন, যে তথ্যগুলো দিয়েছিলেন, বার্থডে, তারপরে হলো আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেগুলো কি অটোমেটিক নিয়ে নিবে। আর যদি এটা দেন অ্যাপেল অ্যাকাউন্টের ক্ষেত্রে যা যা দিচ্ছেন সেম একই আর কি। ফেসবুকের ক্ষেত্রে মানে এইগুলো যদি এই ব্রাউজারে লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে ওখান থেকে নিবে। তো এইগুলো আমরা দিব না, কারণ এইগুলো যদি দেই অনেক সময় আমরা কিন্তু জিমেল খোলার সময় একটু এলোমেলো হয়, সেই কারণে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে সাইন আপ ইউজিং ইমেল, এই কথাটা ক্লিক করবেন, তাহলে কি এখানে সাইন আপ ইমেলটা চাচ্ছে, এই যে ইমেলটা দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ড দেখি আমরা একটা পাসওয়ার্ড বানিয়ে রাখছিলাম। হ্যাঁ, এই যে একটা পাসওয়ার্ড, এরকম একটা পাসওয়ার্ড কি আপনারা বানায় রাখবেন যেন যেটা না ভুলেন। তো এই যে দেখেন এখানে চাচ্ছিল লাস্ট 8 ক্যারেক্টার থাকবে, আপার ক্যারেক্টার মানে বড় ক্যারেক্টার থাকবে একটা, তারপর লোয়ার ক্যারেক্টার থাকবে একটা, নাম্বার অফ কি থাকবে একটা, এরকম একটা থাকবে আর কি। এই 8টার মধ্যে বা 8টার অধিক, মানে সর্বনিম্ন 8টা থাকবে। আর এইগুলো আর কি থাকতেই হবে। তো কন্টিনিউ দিবেন। দেখেন এখানে কন্টিনিউ দিয়ে দিলাম, নো থ্যাঙ্কস। এই জায়গায় গুগল ইচ্ছা করলে কি আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। দেখেন চয়েস এই ইউজার নেম, এই ইউজার নেমটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্য ইসের সময় কিন্তু আসে নাই, তাই না? কিন্তু এটার মধ্যে কিন্তু চাচ্ছে, তাই না? দেখি আমাদের freelancer.com এ যদি যাই, আমরা অ্যাকাউন্ট খুলছিলাম, তো দেখেন এখানে কিন্তু আমাদের কি এটার প্রোফাইলটা কি এইটাই, তাই না? তো আমাদের প্রোফাইলটা যদি ঢুকি, দেখেন এখানে ইউজার নেমটা কোনটা বুঝতে পারছেন? এটা হলো কি আপনার ওয়েবসাইটের নাম, অবলিক দেয়া ইউতে এটা কি বোঝায় আমি মিনিংটা বুঝতে পারতেছি না। হয়তো পারে যে এটা হলো প্রোফাইলে আসছে এই কারণে হইতে পারে। কিন্তু এই যে দেখেন তার পরবর্তীতে ইয়াসিন, এই যে এতটুকু আছে, এটাকে বলা হয় ইউজার নেম, বুঝতে পারছেন? এই যে এটাকে বলা হয় কি ইউজার নেম। তো আমরা এই ইউজার নেমটাই কপি করে এটা দিব। আপনারা চাবেন সব ক্ষেত্রেই কিন্তু একই ইউজার নেম দিবেন। আর এই ইউজার নেম আপনার হলো যে কোনো সোশ্যাল মিডিয়াতেও এই ইউজার নেমটা রাখবেন। ইউজার নেম যদি দেওয়া থাকে সমস্যা নাই, আপনি চেঞ্জ করতে পারবেন যদি চান। ফেসবুক চেঞ্জ করতে, ঠিক আছে, চেঞ্জ করতে পারেন। তো এরকম একটা ইউনিক একটা ওয়েবসাইট আপনি নট পাস আছে, এই যে ইউজার নেম জেনারেটেড করতেছেন, এগুলো নিলে তারা কি ইউনিক একটা কি আপনার ইউজার নেম বানাই দিবে। বা নট পাস এটার মধ্যে আর এই যে
করি আবার চেক করতে পারেন এই যে আপনার ইঞ্জিন এই যে দেখেন উইল জার্নিটা কিন্তু উপরে এগুলো দরকার নেই, এগুলো হলে আপনার আর কি ডোমেন হচ্ছে এগুলো কিনতে। দেখেন এই ডোমেনটা কি ফেসবুকে ব্যবহার করছে, ইউটিউবে এখনো ব্যবহার করে নাই, তারপর টুইটারে কি ব্যবহার করছে, মানে যেগুলো সবুজ কালার সেগুলোতে কি ব্যবহার করে নাই, আর যেগুলোতে লাল কালার রেড কালার এগুলো কিন্তু ব্যবহার করছে। টু মোড দিলে দেখবেন আরো স্ট্যাটাস বাকিগুলো আছে। তো মোটামুটি এই ডোমেনটা কিন্তু খুব কমই ব্যবহার করছে, তাই না? তো আপনি দেখতে হবে টুইটারে ফেসবুকে দিন 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 তো এরকম ভাবে আপনি একটা ইউজারনেম নিয়ে পরে দিবেন, যার পরে কি আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দেখেন এখানে জিমেলে কি আসছে, একটা মেসেজ আসছে। সেট করে দিই। এইবার আসছে, অনেক সময় প্রথমবার আসে না, পরবর্তীতে দিলে হয় কি 271181, এই যে এটা 2, এখানে ক্লিক করে নিতে হবে 271181, এরকম এটা ছিল না 2711, এখানে দিয়ে সাবমিট করে দিবেন। তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের এক ধাপ আগে গেল, এই জায়গায় কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খুলছে, কিন্তু অ্যাকাউন্ট খুললে হবে না, এই জায়গায় আরো কাজ বাকি আছে। যেমন এটা আগের মতোই যখন আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললাম, তাই না, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুললাম, সব জায়গার মতোই দেখাইতেছে যে আপনি কি হিসেবে যে কাজ করতে চাচ্ছেন, তাই না। আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার, তো আমি কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে যাচ্ছি। নেক্সট, তো নেক্সট দেওয়ার পর গ্রো ইউর ব্র্যান্ড, ওয়ার্ক ইউর ক্লায়েন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম। ও শাকিল, হ্যাঁ কও। না না, আমি তো ভাই ভাই মার্কেট আছি দূরে, 9টা 10টার দিকে ভাই। হ্যাঁ 9:30 10টার দিকে যাবো। হ্যাঁ ওই বাসায় তো আমার লগে যা ছিল, ওই যে তেল ভরছি, তেল ভরে এই যে পাম্পে চাইলাম। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না, 5টার দিকে যা, তুমি আসবে। কত লাগবে আর কত লাগবে? মডেল কত?
তো আপনার প্রোফাইলটা একটু র্যাঙ্কিং এ যাবে, কারণ আপনার কি এখানে একটা নামের পরে কি আবার লোগো ডিজাইনার রাখছেন, তাই না? তো আবার অ্যাড ল্যাঙ্গুয়েজের এখানে কি আমি লিখে দেই ল্যাঙ্গুয়েজটা আপনার হলো কি ইংলিশ। লেভেল কি দিব? লেভেল আমরা ফ্লুয়েন্ট দিব। বাকি এখানে আরেকটা দিতে পারেন, এখানে বিভিন্ন আছে, যেমন এটা কেটে দেই। আচ্ছা, এটা হয়ে গেছে। এখানে আরো কিছু আছে, আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, সমস্যা নাই, এটাও হয়ে গেল। আবার আরেকটা দিলেন, যেমন ইটালিয়ান দিতে পারেন আপনার ট্রান্সলেট করে। দেখেন এখানে বেসিক আছে, বেসিক কি বেসিক, একদম বেসিক জানেন। কনভারসেশনাল, আপনি ইচ্ছা করলে কনভারসেশনাল দিতে পারেন, ফ্লুয়েন্ট দিতে পারেন, নেটিভ এটাও দিতে পারেন। ফ্লুয়েন্ট মানে অনেক পারেন এরকম আর কি। তো এইটা এরকম, এটা বেসিক দিয়ে দিই, যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমি পারি না, তাই না, ইংলিশ কম বেশি পারি। তো এইভাবে একাধিক কি আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আপনার বিদেশে অনেক লোকেরা কি ইংলিশ পারে না, যেমন আমেরিকার অনেক কান্ট্রি কি আপনার ইংলিশ পারে না, যেমন হলো ইটালির অনেক লোকে ইংলিশ ভালো মতো পারে না, রোমানিয়ার অনেক লোকেই কিন্তু আপনার ইংলিশ পারেন, বুঝতে পারছেন? তারাও কিন্তু ইংলিশ বলতে গেলে হিমশিম খেয়া যায়। তো এরকম আর কি। তো দেখেন অ্যাবাউটের সময় আমরা দেখছিলাম কি এর আগে লিখে দিছে যে অ্যাবাউট একটা, তাই না? তারপরে আমি দেখি একটু অন্য টাইপের দেখাই, যেহেতু আমি কি আমার দেখেন আপনার যদি একটা সাবজেক্ট নিয়ে কাজ করেন, তাহলে আমার নাম ইয়াসিন, আমি কত 5 বছর ধরে 5 ইয়ার যাবত লোগো ডিজাইন কাজ করি, যেহেতু আমি লোগো দিছি না হিসেবে কাজ করি। আমি ফাইবারে PROFILE প্রোফাইল কি দিব, অ্যাবাউট প্রোফাইল, তাই না? এই দেখেন অ্যাবাউট প্রোফাইল, আমাকে ফাইবারে প্রোফাইল এর জন্য অ্যাবাউট লিখে দাও। এই যে ক্যারেক্টার উল্লেখ করে দিতে পারেন, যেমন এই জায়গায় আমাদের দেখি এখানে কত ক্যারেক্টার লিখে দিতে বলছে। দেখেন এই জায়গায় অ্যাবাউটটা লিখতে বলছে কি মিনিমাম 150 ক্যারেক্টার, তাই না? এটাও কপি করে দিলাম, মিনিমাম 150 ক্যারেক্টার। তো ইন্টার দিয়ে দিলাম, দেখি কি লিখে দেয়। Hi, I am Yasin, a professional logo designer with 5 years experience. I specialize in creating unique, modern and eye-catching logo design that help brand stand out. বুঝতেই তো পারতেছি আমরা ইংলিশে যে কি বলতেছে সে, আপনার এরকম ক্রিয়েটিং, আমি এরকম স্পেশাল এবং ইউনিক, তারপর মডার্ন, আই ক্যাচিং, যেগুলো আই ক্যাচিং মানে চোখের পলকে যেগুলো আর কি ক্যাচ করে ফেলে, ওই জিনিসগুলো কি আমরা ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করতে পারি, যেটা ব্র্যান্ডকে গ্রো করে, মানে ব্র্যান্ডটাকে আরো উজ্জীবিত করে। যেমন আমরা কোকাকোলার লোগো দেখি, তাই না, দেখলে কিনি, প্রাণ আরএফএল লোগো দেখলে ওই জিনিসটাই কিনি, এরকম কিছু করবে আর কি, এটাই বলতেছে। আই অলওয়েজ ফোকাস অন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। দেখেন খুব সুন্দর করে লেখছে, আপনি নিজেও এত সুন্দর করে লিখতে পারতেন না, তাই না? তো চেষ্টা করবেন এটা পুরোটাই দিতে, আর নাহলে কিন্তু এখানে আবার চেষ্টা করবেন কিছু চেঞ্জ করেও দেওয়ার চেষ্টা করতে পারেন, সমস্যা নাই। তো এটা দিলে একটা জিনিস হলো কি, আপনি দেখেন কেউ যদি আপনার প্রোফাইলে প্রথমে ঢুকে দেখবে কি আপনার নাম, তাই না? তারপরে অবশ্যই এই জায়গায় কিন্তু একটা ছবি দিতে হবে, অবশ্যই কি আপনার নিজস্ব পার্সোনাল ছবি দিবেন, এই জায়গায় অন্য কারো ছবি দিবেন না, তাহলে ফাইবারে অ্যালাউ করে না, এই সমস্যা করে। আচ্ছা দেখি একটা ছবি তো আপলোড দিছি, এটা মনে হয় অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা তারপরে তো দেখবে কি এখানে ইয়াসিন আরাফাতের নিচে আছে কি আপনার হলো লোগো ডিজাইনার। লোগো ডিজাইনার পরেই আপনার হলো কি বাংলাদেশ স্পিকিং, এগুলো দেখবে। তো দেখেন এই জায়গায় লোগো ডিজাইনার লেখা আছে, আবার অ্যাবাউট এর মধ্যে কিন্তু লোগো ডিজাইনার নিয়ে কথা আছে। তখন কি ক্লায়েন্টটা ফোকাস করবে, বা ক্লায়েন্ট যখন সার্চ করবে, সার্চ রেজাল্টে আপনার প্রোফাইলটা কিন্তু একটু আগায় থাকবে, কারণ কি এই জায়গায় লোগো ডিজাইন অনেক জায়গায় লেখা আছে।
কারণ আপনার প্রোফাইলে যত লোগো ডিজাইন, এই কারণে সারাক্ষণ লোগো ডিজাইন লেখা লাগবে এরকম না যে আমি সারাক্ষণ লোগো ডিজাইনেই লিখব, এরকম না। কিন্তু যখন দেখবে এখানেও লোগো ডিজাইন, এখানেও কিন্তু লোগো ডিজাইন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তারপরে স্কিল এক্সপিরিয়েন্স, এখানেও কিন্তু আমি লোগো ডিজাইন নিয়ে কথা বলবো, স্কিল অ্যান্ড এক্সপার্টিস। তো দেখেন এখানে কি লিখছে, স্কিলটা কি চাবো আমরা, লোগো ডিজাইন। দেখেন লোগো ডিজাইন চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল কি, প্রো দিয়ে দিবেন, দরকার কি আমার কি ইন্টার লেভেল থাকার তো দরকার নেই। আবার দেখবেন আবার অ্যাড নিউ করতে পারবেন। দেখেন ইউনিক লোগো লিখবেন, লোগো লিখলে দেখবেন তার সাথে কি আসে লোগো। দেখেন লোগো রিডিজাইন, এটা কিন্তু একটা কাজ। এই লোগো রিডিজাইনটা কি, ওই গত ক্লাসে আপনাদের দেখাইছি ভেক্টর ট্রেসিং এর কাজটা, একটা লোগো দিল আপনারা, ওইটা আবার কি আপনি ডিজাইন করে দিবেন, এটাও লোগো রিডিজাইনের মধ্যেই পড়ে বা ভেক্টর ট্রেসিং এর মধ্যে পড়ে, বুঝতে পারছেন? তো এটা কি দিব আমরা, প্রো দিব, প্রো দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে দুইটা কি লোগো ডিজাইন, লোগো রিডিজাইন, আরো দিতে পারবেন, এরকম না যে এই দুইটাই, এখানে 7-8টার মতো দিতে পারবেন। দেখেন এখন আমি আবার লোগো লিখে সার্চ করি, দেখেন এখানে লোগোর সাথে কি আসতেছে, হ্যান্ডমেড লোগো ডিজাইন, হ্যান্ডমেড লোগো, সিগনেচার লোগো ডিজাইন। এই দেখেন হ্যান্ডমেড লোগো ডিজাইন, এটাও কিন্তু একটা কাজের। হ্যান্ডমেড, আপনার হাতের মাধ্যমে কি লোগো ডিজাইন করবেন, হ্যাঁ দেই আমরা, এটা সমস্যা নেই। আবার স্কিলে যাই, আবার লিখবো কি এখানে লোগোই। দেখেন লোগোর যত স্কিলগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করেন। লোগো এডিটিং, এটাও দিয়ে দিবেন, যত আছে সবগুলোই দিবেন। দেখেন সিগনেচার লোগো ডিজাইন, সিগনেচার লোগো ডিজাইন, স্যাম্পল লোগো ডিজাইন, এই যে ফিমেনিয়াল লোগো ডিজাইন, সবগুলোই দিয়ে দিবেন, সবগুলোই দিবেন এবং কি প্রো দিবেন। কারণ আপনারা অনলাইনে তো যাচাই বাছাই করবে না, কাজের মাধ্যমে যাচাই বাছাই হবে, তাই না? তো অতি ফার্স্টে ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে আপনি কি এক্সপিরিয়েন্স আছেন। এখন যদি আপনি যখন দিবেন ইন্টারমিডিয়েট মানে মাত্র কাজ করতেছেন, তাই না? তো সেক্ষেত্রে কি ক্লায়েন্ট দেখবে যে আরো অফার আছে, অন্যান্যরা পুরো লেভেলে কাজ করতেছে, তখন তাদের বাছাই করবে, তাই না? এটা একটা কনটেস্টের মতো। তো এই জায়গায় লোগো ডিজাইন কতগুলো দিলাম, দেখেন সব জায়গায় লোগো লোগো লেখা না, এই জায়গাও কিন্তু লোগো ডিজাইনের লেখা, এখানেও লোগো ডিজাইন লেখা, এখানেও কিন্তু স্কিলের এখানে লোগো। তার মানে তার প্রোফাইলটা কিন্তু একটু হাইলাইট হবে বেশি, ফাইবারও বুঝবে সে লোগো নিয়ে যেহেতু কাজ করতে চাইতেছে একটা যে কোনো একটা সাবজেক্ট, তাহলে তাকে কি র্যাঙ্কিং এ আগায় রাখতে পারি। এটা একটা বাইনারির মতো কাজ করে জিনিসগুলো, ওয়েবসাইটগুলো, বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং তো তখন সে কি এটাই করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে কি লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন এরকম একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। যেমন টাইটেল হতে পারে ইয়াসিন আইটি লোগো ডিজাইন, মানে ইয়াসিন আইটির জন্য কি একটা লোগো ডিজাইন করছেন, বুঝতে পারছেন? এরকম একটা উল্লেখ করে দিলেন। দেখেন পার্ট টাইম ফুল টাইম করছেন আপনি, এরকম দিয়ে দিলেন। কোম্পানির নাম কি, ইয়াসিন আইটি, এরকম দিয়ে দিলেন। ডিসকাশন চলে গেল কেন? আচ্ছা, টাইটেল হইলো আচ্ছা, এখানে টাইটেলে কোম্পানি লোগো ডিজাইন দিয়ে দেয়, কোম্পানি লোগো ডিএসআইজিএন ডিজাইন। তারপরে দেখেন এখানে ইনপুট দিয়ে দিব কি পার্ট টাইম ফুল টাইম দিয়ে দিই। তারপরে কোম্পানির নাম ইয়াসিন আইটি। আচ্ছা এটা আসতেছে না, ইয়াসিন আইটিটা দেখি ইন্টার দেন নেয় নাকি, ইয়াসিন এই যে মানে কোম্পানি নেমটা চাইতেছে, মানে যেটা সবাই জানে এরকম কিছু মনে হয় চাইতেছে। আচ্ছা দেখি কোকো কোলা, কোকো কোলা আসছিল মানে কোকো এই যে কোকো কোলা আসছে। দেখেন এখানে আই কাইন্ডলি ওয়ার্ক হেয়ার, হেয়ার মানে কি
আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা মানে কি আমি এখনো কাজ করতেছি নাকি, এটা দিলে কি হবে, এই যে ইন ডেটটা চলে যাবে, এই যে ইন ডেটটা চলে যাবে। এখন এটা যদি দেই, আপনি যদি রানিং কাজ করতেছেন এটা দেখান, তাহলে কি এটা চলে যাবে। এখানে জাস্ট স্টার্ট টাইমটা দিবেন। তো চেষ্টা করবেন দুইটা এক্সপিরিয়েন্স দেখানোর জন্য, 1 বছর 2 বছর 1.5 বছর এরকম করে দুইটা ঈদে। তো স্টার্ট ডেটটা দিবেন, যেমন এখন এপ্রিল মাস চলতেছে, তাহলে কি আমি আরও 1 বছর আগে যাব, তাই না। এই যে এখানে কি দিয়ে 24 সালে চলে যায়, 24 সালে জানুয়ারিতে জয়েন করছি, ঠিক আছে। জানুয়ারি কয় তারিখে, 1 তারিখে শেষ করছি, কি আপনার হলো 25 সালে বা 26ও দেখাইতে পারেন, সমস্যা নাই, ডিসেম্বরে, তাই না, 31 তারিখে শেষ করছি, এরকম দেখায়। এখানে একটা লিখবেন, ঠিক আছে। এই লেখাটাও কিন্তু আপনার ইচ্ছা করলে চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিতে পারেন। যেমন আমি ইয়াসিন আইটি কোম্পানিতে একজন লোগো ডিজাইনার হিসেবে 1 ইয়ার কাজ করছি, এর উপর একটি কি লিখে দাও, জব ডিসক্রিপশন লিখে দাও নাকি। এখানে কি চাইতেছে দেখেন, এই যে জব হিস্টোরি বা অ্যাচিভমেন্ট। তো জব হিস্টোরি অ্যান্ড অ্যাচিভমেন্ট লিখে দাও। তাহলে এখানে লিখে দেই একটি জব হিস্টোরি অ্যান্ড ACHIV অ্যাচিভমেন্ট লিখে দাও, তাই না। এরকম লিখে দেন 150 ক্যারেক্টার, মিনিমাম 150 ক্যারেক্টার, এটা দিয়ে দিই। তাহলে কি হবে, বেশি বড় হবে না। এই জিনিসটাও এখানে উল্লেখ করে দিয়ে দিই। দেখেন আই উড ইজ এ লগো ডিজাইনার ইয়াজিন আইটি, খুব সুন্দর করে কিন্তু লিখে দিচ্ছে, এটা পড়ে নেবেন, ঠিক আছে। এইভাবে এগুলো যদি না পারেন, এগুলো আপনি কি এই চ্যাট জিপিটি থেকে লিখে এগুলো ফিল করে দিবেন। এই যে এখানেও কি লোগো ডিজাইনগুলো চলে আসলো। তো দেখেন স্কিল, অপশনাল স্কিল। তো অপশনাল স্কিল, এই যে অপশনাল স্কিল দিলে দিতে পারেন। এই যে বেরবাস, আচ্ছা অপশনাল স্কিল লোগো ডিজাইন, এরকম একটা দিয়ে দিলেন, লোগো ডিজাইন সম্পর্কে আছে। ও এখানে আরো কয়েকটা দেওয়া যাবে, দিয়ে দিবেন আরো কয়েকটা, যে কয়টা দিবেন সেই কয়টা কি কাজে দিবে। রিডিজাইন, তারপর আরো কি চাচ্ছে, লোগো এডিটিং দিলাম, এই কয়টা দিয়ে অ্যাড করে দিলাম। এই দেখেন অ্যাড হয়ে গেল। তাহলে এখানে কি আমার একটা এক্সপিরিয়েন্স কিন্তু দেখেন কোকোকোলার লোগো চলে আসছে, তাই না, এরকম আর কি। তো কোকোকোলা না, আপনি দেখবেন বাংলাদেশে যেহেতু আপনি থাকেন, বাংলাদেশের একটু মোটামুটি আর কি কোম্পানি যেগুলো আছে ওইগুলো উল্লেখ করে দিবেন, বুঝতে পারছেন। ইন্টারন্যাশনাল দরকার নেই, তাহলে তো বাংলাদেশে দেন, বাইরের দেশে দেন না। বাইরের দেশে যদি দেয় তারা তো যাচাই বাছাই করতে পারে। যেমন ইউরোপের কোকোকোলা কোন দেশে, যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলের পণ্য, তো ইসরায়েলে একটা লাইন এসে কাজ দিল, তো দেখেন তখন দেখলো যে ইসরায়েলের জন্য কোকোকোলা কোম্পানির জন্য উনি লোগো ডিজাইন করছে। তো ওনার তো কাছে উনি খোঁজ খবর নিতে পারে, তাই না। আর বিদেশে এই জিনিসগুলো তো অনেক হার্ড, কারণ বিদেশে কপিরাইট করা যায় না, কারো ডিজাইন কি কেউ কপিরাইট করতে পারে না, তাহলে মামলা হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাংলাদেশের কিছু কিছু আইটি আছে তাদের লোগো, তাদের কোম্পানি উল্লেখ করে দিবেন, তাহলে সমস্যা নেই। দেখেন এখন এডুকেশন আসছে, এডুকেশন অবশ্যই দিয়ে দিবেন। কোথায়, কান্ট্রি কি দিবেন, বাংলাদেশ। স্কুলের নাম দিতে পারেন, যেমন মাইলস্টোন, MILESTON, মাইলস্টোন আসবে না মনে হয়। আচ্ছা রাজুক দে, রাজুকটা আসে, রাজুক ইউনিভার্সিটির নামটা, উত্তরা ইউনিভার্সিটির নামটা আসে ভালো, UTT আর উত্তরা ইউনিভার্সিটি। আচ্ছা এই যে আসতেছে না, জায়গা একটা দিয়ে দেন, বিএসসিটা কি কম্পিউটার সায়েন্সের মতো একটা ফিল্ড স্টাডি, কি লোগো ডিজাইন।
দেখেন আমি চাইলে গ্রাফিক ডিজাইন দিতে পারতাম, কিন্তু লোগো ডিজাইনটাই উল্লেখ করতেছি, সব জায়গায় লোগো ডিজাইন দিয়ে দেবো। দেখেন আমি 2024 সাল থেকে যদি কাজ করতে যাই, তাহলে 2023 সালে কি আমি এটা কোর্সটা করছি, কমপ্লিট করছি, এই জায়গায় অ্যাড দিয়ে দিব, এই যে এখানে হয়ে গেল। তো সার্টিফিকেশন এই যে এটা দিতে পারেন, এই জায়গায় অ্যাওয়ার্ড, এটা আন্তর্জাতিক দিলেই হয়, লোগো ডিজাইন, লোগো ডিএসআই। হ্যাঁ, অ্যাডোবে থেকে দেখছি, এটা একটা সার্টিফিকেট পাইছি লোগো ডিজাইনের অ্যাডোবে, ঠিক আছে, এই যে একটা সার্টিফিকেট। তো দেখেন এই জায়গায় আপনারা বলতে পারেন সব জায়গায় লোগো লোগো কেন, কারণ আমি ফিচারটা আমার গড়ে তুলতে চাইতেছি কি লোগো নিয়ে, ঠিক আছে। যেমন এই জায়গায় নামের পরে কি লোগো ডিজাইন, দেখে ছবিটা নেওয়া নাই, মানে অন্য একটা ছবি দিতে হবে, দেখে এই ছবিটা দিই, অবশ্যই নিজেদের ছবি দিবেন, নাহলে প্রোফাইলগুলো কি অ্যাপ্রুভ করতে চায় না, মনে করে এই অন্য ঠিক। তো দেখেন ইয়াসিনআইটি লোগো ডিজাইন নাম, এই জায়গায় কি অ্যাবাউটের এখানেও কি লোগো নিয়ে কথা, স্কিল এখানেও লোগো নিয়ে কথা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই জায়গায় লোগো, এডুকেশন এখানেও লোগো, মানে লোগো ছাড়া কোনো কথাই নাই। কেন কথা নাই? কারণ আপনার কন্টেস্টে হাই থাকতে হবে, আর কন্টেস্টের মধ্যে হাই থাকতে গেলে আপনার এই যে ফাইবার যে বাইনারি, এটা বুঝতে হবে যে সে কি চায়, কাকে উঠাইতে চাইতেছে। ফাইবার ইচ্ছা করলে আপনাকে উঠাইতে পারে, আবার ইচ্ছা করলে কি আপনাকে ডাবায়ও দিতে পারে, সমস্যা নেই। এটা এরকম একটা আপনার আইডিটা ইচ্ছা করলে ফার্স্ট পেজে আসতে পারে, আবার কি লাস্ট পেজেও যেতে পারে। এখন এটা তাদেরই, এই কারণে আমরা সব জায়গায় যখন লোগো দিতেছি, কারণ আমি লোগো নিয়ে কি ফিচারটা আমার সাজাইতে চাইতেছি, তাই না? লোগো নিয়ে কাজ করবো আমি, গ্রাফিক্সের লাইনে আরও যেহেতু কাজ আছে, তার থেকে আমি লোগোটাই আমার ভালো লাগে, লোগোটাই কি প্রাধান্য দিতেছি বেশি, ওইটা নিয়ে আমি কাজ করবো। সেই জন্য কি আমরা সব জায়গায় লোগো রাখলাম, তাছাড়া আর অন্য কিছু নাই। যদি আপনি না চান আমি সব মিলে কাজ করবো, তাহলে কি করবেন, গ্রাফিক ডিজাইন লিখে দেবেন, প্লাস কি ফ্ল্যাট ডিজাইন, লোগো ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, যে কাজগুলো এগুলো সবই কি উল্লেখ করবেন। তারপর ফটো এডিট আছে, তাই না, ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, ক্লিপিং পার্ট, রিটাচিং, এগুলো উল্লেখ করে দিতে পারেন। যেহেতু আমি চাইতেছি এখন কন্টেস্টটা বেশি মার্কেট প্লেসে, সেই ক্ষেত্রে কি যে কোনো একটা জিনিস নিয়ে কি আপনি কাজ করেন। তারপর দেখেন কন্টিনিউ, আপনারা দেখবেন ইউটিউবে একটা লোক আছে দাঁড়িয়ালা, ওনার চ্যানেলটা আমার এখন খেয়াল নাই, উনি শুধু টি শার্ট নিয়ে কাজ করে, অনলাইনে টি শার্ট নিয়ে কাজ করে উনি, এবং কি টি শার্ট নিয়ে ওনার হলো কোর্সও বিক্রি করে, ইউটিউবেও ওনার অনেক ভিডিও আছে। তাছাড়া উনি টি শার্ট নিয়েই আপনারা কি কোর্স করায়, মানে টি শার্ট ডিজাইন শিখায় সে। যেমন আপনারা আমাদের এখানে কি অল ওভার শিখতেছেন, তাই না, সে শুধু টি শার্ট ডিজাইনটাই শিখায়, বুঝতে পারছেন? তো আসলে কি যে কোনো একটা ফোকাস করলে কি ওই ফোকাসটা আপনার হলো তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন, এবং কি ওটা হলো দক্ষ হইতে পারবেন তাড়াতাড়ি। আর আমরা চাই কি অলরাউন্ডার হইতে চাই, তখন দেখা গেল কিন্তু একটু পিছিয়ে যাবে, ইনকামও তেমন আসবে না, এই আর কি। তো দেখেন আর ইউ পার্ট অফ এ টিম, আপনি কি কোনো টিমের সাথে কাজ করেন? আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আই এম পার্ট অফ এ টিম, আপনি পার্ট অফ, এটা নো দিয়ে দিবেন, নো দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, কারণ আপনি একলাই কাজ করেন, টিমের সাথে না। টিমের সাথে কাজ করলে আবার কি তাদের প্রোফাইলের লিঙ্কগুলো চাবে, তাই না, সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তো অ্যাড লিঙ্ক অপশনাল, এটা হলো কি আপনার যদি ওয়েবসাইট থাকে সেই লিঙ্কটা এখানে দিতে পারেন। আসলে কি এখন বর্তমানে অনেকে ওয়েবসাইট করে, অনেক যারা ফ্রিল্যান্সিং করে তারা তাদের নামে বা যেই নামটা তারা পছন্দ করে ওই নামে কি একটা ওয়েবসাইট তৈরি করে, সেটা দিলে দিতে পারেন, সমস্যা নাই যদি থাকে। আর যদি না থাকে এখানে অ্যাড করার দরকার নাই, কন্টিনিউ দিয়ে দেবেন। তো দেখেন এখানে কি ইটস অফিসিয়াল, ইউর ফাইবার নিউজ ফ্রিল্যান্সার, কিকস্টার ইউর বিজনেস অ্যাকাউন্ট, এটা হলো কি প্লাস, বুঝতে পারছেন, এটা হলো ফাইবার একটা প্লাস। এই যেইগুলো কি করবে, সে আপনাকে সাপোর্ট দিবে, $15 পার মান্থ কাটবে, ঠিক আছে, এটা হলো দরকার নাই, $15 প্রায় 2000 টাকা, দরকার কি আমাদের, তাই না? তো দেখেন এখানে জয়েন নাও আছে, জয়েন নাও দিলে কি এই যে এটা জয়েন হয়ে যাবে। তো আমি এখানে দিব কি ক্রিয়েট এ গিগ, এই যে ক্রিয়েট এ গিগ কথাটা এটা দিবেন। এখন দেখেন এই ক্রিয়েট এ গিগে গত ক্লাসে আমরা বলছিলাম যে এই গিগের আকারে আপনি যে সার্ভিসটা দিবেন সেটা কি একটা পণ্যর মতো কি উপস্থাপন করবেন, প্যাকেজের মতো উপস্থাপন করবেন, এটা কি ক্লায়েন্ট এসে কিনে নিবে। তো ক্রিয়েট এ গিগ এটা দিয়ে দিবেন, রেডি টু ল্যান্ড ইউর ফার্স্ট অর্ডার। এখন আসেন, হ্যাঁ মোটামুটি এখানে আসছে,
হ্যাঁ, দেখেন এখনো কিন্তু কমপ্লিট হয় নাই, তাই না? আমরা কততে আছি? 10 নম্বরে, আরো 12 নম্বর পর্যন্ত যাইতে হবে, তাহলে কি এটা কমপ্লিট হবে। দেখেন এই যে সুকেস পোর্টফোলিও কিন্তু অ্যাড করতে হবে আপনার যে কোনো একটা কি লোগো, যেহেতু লোগো নিয়ে আমরা কাজ করতেছি, লোগোটা কি মকআপ করে তারপরে কি দিতে হবে। দেখেন অ্যাড লোগোতে গেলে দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে গেলে কি আমরা লোগোর ক্লাসে একটা লোগো ডিজাইন করছিলাম, দেখি ওইটাই নিয়ে আসি। এই যেটার মধ্যে এই একটা লোগো দিলাম আপাতত এরকম, এখানে আপলোড করে দিবেন। এই যে মকআপ করে, অবশ্যই মকআপ গুলো করে দিবেন, ঠিক আছে। আর এখানে লিখে দিবেন কি আকারে কোন কোম্পানির নামে দিবেন, ইন্ডাস্ট্রি নাম দিয়ে দিবেন, একটা কি ছিল সেই ইন্ডাস্ট্রিটা কি ছিল। যেমন আমাদের এখানে লোগোটা কি আসলো এই জায়গায়, ক্রিয়েটিভ অ্যালাইজ প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ, এটা হলো কোম্পানির, তাই না? কোম্পানি এরকম বুঝাইতেছে, তাহলে কোম্পানি দিয়ে দিব আমরা এখানে কোম্পানি। আর এখানে অবশ্যই কি আপনার ফুলফিল করে তারপরে এই ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন। যদি আপনি ফুলফিল 1 বছর না করতে পারেন, এই ফাইবার অ্যাকাউন্টটা কি আপনার অ্যাকসেপ্ট করে না, এটা একটু ঝামেলা করে। তো ইন্ডাস্ট্রি কি দিবেন, কোম্পানি দিবেন, এগ্রিকালচার না কি, এখানে একটা দেখেন কর্পোরেট দিতে পারেন, বা ডিজাইন সার্ভিস, ডিজিটাল আর্ট, গেম, ইন্টেরিয়র ডিজাইন, দেখি আর কি আছে, গ্রাফিক ডিজাইন আছে, এই দেখেন গ্রাফিক ডিজাইন আছে। এখানে লোগো ডিজাইন পাবো, দেখি লোগো ডিজাইন আছে নাকি, না লোগোটা নেই। আচ্ছা এখানে একটা দিয়ে দিই। এই তো ভালো, কি খবর? বাইরে গেল, এই একটু পরে বসো। হ্যালো, কে? হুম, সোল, এটা কি জিনিস? সোলটা কি? আচ্ছা একটু দেন না, এটা ম্যানেজ করে দেন, আমি সমস্যা নাই কালকে। এতগুলা কাজ করলেন, আমার একটা লেগে আটকে থাকবো না। এটা অনলাইনে একটু করেন, তাহলে ওই জায়গায় একটু দেন, আমার তো আর নাই। বুঝতে পারছি, আমি ক্লাসে আছি তো, আপনার ক্লাসের পরে আমি ফোন দিতেছি। আধা ঘন্টা লাগবে, এই 20 মিনিট লাগবে আরো। হ্যাঁ হ্যাঁ, দেন না, আপনি একটু ম্যানেজ চেঞ্জ করে দেন, দেখি আমি টান টুন দিয়ে পাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি, আমি ক্লাস আছি তো, পরে ফোন দিতেছি। তো দেখেন এই যে একটা প্রজেক্ট ডিসক্রিপশন চাইতেছে না, এইটা কি চাইতেছে, এই যে এই পোর্টফোলিওটার উপর একটা ডিসক্রিপশন, এটা ইচ্ছা করলে আপনি কি আপনি চ্যাটজিপিটি লিখতে পারেন না। এই দেখেন চ্যাটজিপিটি এখানে কিন্তু এই যে আইকন আছে, আপলোড আইকন, দেখেন এখানে আসলে, সরি এটা শেয়ার আইকন, সরি এখানে একটা আইকন পাবেন, এই যে প্লাসে গিয়ে এই দেখেন অ্যাড ফটো, এই ফটো থেকে এই যে লোগোটা দিয়ে এখানে লিখে দিলে হবে, এই লোগোর উপর একটি কি লিখে দাও, বলেন এই যে কি চাইতেছে, প্রজেক্ট ডিসক্রিপশন লিখে দাও, তাই না? এটা কপি করে নিয়ে গেলাম। এটা কি জন্য লিখবো, ফুলফিল করার চেষ্টা করবেন, যেহেতু চ্যাটজিপিটি আছে। আসলে চ্যাটজিপিটি কিন্তু আমাদের অনেক সহজ করছে জিনিসটা, এরকম না যে হার্ড করছে, আমাদের আরো সহজ করে দিয়েছে। দেখেন নাহলে এই জিনিসগুলো লিখতে গেলে ঘাম ঝরে যেত। 100 ক্যারেক্টারের উপর দেখেন এই লোগোটা দেখে আসে, এখানে লিখে দিবে, এই যে দেখেন লিখে দিতেছে, এই যে এই দেখেন এই দেখেন সি মার্ক ডিজাইন,
এগুলো একটু চেষ্টা করবেন কি আপনার সাথে সাথে দিবেন না, একটা কথা বলে রাখি। কারণ কি এখানে যেহেতু এটা কি আর্টিফিশিয়াল রোবট, তাই না, আপনারা এটাকে কি করবেন, এইভাবে কপি করবেন। এখনো লিখতে আছে কিন্তু, এই দেখেন, হ্যাঁ লিখছে। এটা কপি করবেন, কপি করে এখানে ইংলিশ টু বাংলা লিখবেন, ইংলিশ বাংলা। এখানে এসে কি ওটা পেস্ট করবেন, পেস্ট করলে কি হবে, বা এই জায়গায় দেখেন, হ্যাঁ এই দেখেন এখানে কি ইংলিশটাকে বাংলা করে দিয়েছে, এটা বাংলায় পড়বেন, যেহেতু আমরা ইংলিশে কম পারি, তাই না, বাংলায় পড়ে দেখবেন ঠিকঠাক আছে নাকি, কোথাও সংশোধন করা লাগে সংশোধন করে নেবেন, নিয়ে তারপর কি করবেন আপনারা এখানে এটা পেস্ট করে কি করবেন, এখানে এটা আপলোড করে দিবেন। এই যে সবকিছু হইলো, এই যে কন্টিনিউ দিলে আপলোড হয়ে যাবে। এই যে পোর্টফোলিওটা কোম্পানির নাম চাইতেছে না, প্রজেক্ট টাইটেল, কোম্পানির লোগো দিয়ে দেই, দেখি কোম্পানির লোগো, এখন কন্টিনিউ দেখি। আচ্ছা কোম্পানি, প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম, এটা নেই, এটা নেই, বা প্রজেক্ট নেমে এই যে এইটাও দিতে পারি, এটা মনে হয় দেওয়া যেতে পারে, দেখি এটা দেই। এটা কি চাইতেছে প্রজেক্ট নেম, তো নীল উম্যান্স ডিভিশন ফল মার্কেটিং ক্যাম্পিং, মার্কেটিং ক্যাম্পিং। আচ্ছা এটা যদি না পাই তাহলে এটা কি করে, এই যে প্রজেক্ট নেম এইভাবে এটা কপি করে এখানে চ্যাট জিপিটি জিজ্ঞেস করে যে উপরে যে জিনিসটা দিলাম এটার কি, এইটা জিনিসটা কি ওনারে দিবে। এই যে ক্রিয়েটিভ অ্যানালাইসিস লোগো, এটা সম্ভব কতগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখি এটা নেয়নি, হ্যাঁ এবার নিচ্ছে, দেখছেন। তো এই জিনিসটা সমস্যা অনেক সময় হবে, তো এরকম ভাবে সলভ করে কি কন্টিনিউ দিয়ে দিবেন। আবার এই যে কি প্রজেক্ট ক্যাটাগরি লোগো ডিজাইন, ঠিক আছে, এটা দিয়ে দেন। আরো চাইতেছে এই যে লোগো ডিজাইনের মধ্যে আরো যেগুলো আছে এগুলা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তো দেখেন মোটামুটি কি আপনার হলো এই যে একটা সুকেস হয়ে গেল, সুকেস মানে কি এটা একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন দেখেন এই যে এই জায়গায় নোটিফিকেশন চাইছে, এই যে এটা আনচেক করে দেই, প্রোফাইলে ঢুকে এই যে এখানে দেখেন এই জায়গায় প্রোফাইলে ঢুকি আমরা, দেখেন এখন মোটামুটি কি প্রোফাইলটা হার্ড লাগতেছে না, সবকিছু আছে, স্কেল এই সেই, রিভিউটা নাই, তাছাড়া কি সবই আছে, তাই না, এটা মোটামুটি অনেক কিছুই আছে। দেখেন 60% অ্যাড হয়েছে আর কি, এখানে দেখাইতেছে 60%। তাহলে এখানে আর কি কি সমস্যা আছে দেখি, 60% ইউর নিয়ারলি অ্যাড ফিউ ডিটেলস টু কোম্পানি ইউর ওভারভিউ, ওভারভিউ অ্যাড করতে হয়েছে, আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে। আর কি বাকি আছে এখানে, তাহলে পোস্টে, ও পোস্টে ব্রিফ, এগুলো এগুলো একটা একটা করে কি অ্যাড করতে হবে। গ্রেট টিম, গেট স্টার্ট, পোস্টে ব্রিফে যাই দেখি, ও পোস্টে ব্রিফে এটা দরকার নেই, এটা অন্য একটা জিনিস, এটা যাব না আমরা। তো যাই হোক এই পর্যন্ত থাকি, এখন দেখি তো দেখেন এখানে বিকমের সেলারের কথাটা আছে, দেখেন এটা আমরা বিকমের সেলারে যাব, এখানে অপশনটা পাইতেছে না। এখন যে অপশন আছে এটা হলো কি আপনার হলো ক্লায়েন্টের জন্য এই ইন্টারফেসটা, যেমন আপনি এখানে গ্রাফিক্স ডিজাইনের কি কি চাচ্ছেন সেগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যখন এখান থেকে এই যে বিকমের সেলারে ক্লিক করবেন তখন আপনাকে কি সেলার আইডিতে নিয়ে যাবে, এই যে বর্তমানে সেলার আইডিতে ক্রিয়েটিভ প্রোফাইলে, এটা তো প্রোফাইল তো আমরা ক্রিয়েট করতেছি, দেখি আবার ক্লিক করি, এই যে। তো দেখেন এই যে দেখেন মেন জিনিসটা কি নিয়ে আসলো, এটা হলো কি গিক, বুঝতে পারছেন, এখানে একটা গিক আছে, এই আসলে কি এই গিকটা কি আপনার তৈরি করতে হবে। তো দেখেন আমি একটা লোগো ডিজাইনের উপর গিক খুলবো, এই যে ফাইবারে লিখে দেই,
আমি দিচ্ছি লোগো ডিজাইনের উপর কি একটা গিগ ক্রিয়েট করব। আপনারা চাইলে এই যে ফ্ল্যাট দিতে পারেন, বুশো দিতে পারেন। দেখেন গিগের টাইটেল দিয়ে দিচ্ছেন এই জায়গাটা, এই টাইটেলটা আমি কপি করে নিব। এভাবে করলে কি আপনার শর্টকাট হয়ে যাবে। দেখেন আই উইল এটা থাকবে, জাস্ট কি আই উইলটা বাদ দিয়ে দিবেন এখান থেকে। দেখেন হয়ে গেছে না? এটাই এই অবশ্যই কি এই গিগটা ক্রিয়েট করবেন, নাহলে কিন্তু আপনার প্রোফাইল কি অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, এটা পুরোটা খুলতে গেলে এরকম পুরোটাই দিয়ে দিন। দেখেন এখানে কিন্তু এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, তাই না? এই যে সাজেস্ট করে দিছে কি গ্রাফিক অ্যান্ড ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। তো আমরা প্রথমটা কি আমাদের কাজের সাথে মিলতেছে, প্রথমটা দিয়ে দেবো। দেখেন এই যে জায়গায় কি চলে আসলো, গ্রাফিক ডিজাইন থেকে কি আমরা লোগো ডিজাইনে পারদর্শী। আপনি চাইলে এখানে আরো আছে গেম আর্ট, ব্র্যান্ড স্টাইল, তাই না? এগুলো দিতে পারেন। দেখেন তারপরে আবার কি এর উপর গিক মেটা ডেটা এটা চাচ্ছে। দেখেন কি কি হ্যান্ড্রো ভিনটেজ লোগো তৈরি করেন। তারপরে এখানে কি দেখেন লেটারিং বুঝাইছিলাম না এর আগে, মডার্ন। তো এই জায়গায় একটা চাচ্ছে না। আচ্ছা দেখি আমরা এখানে কি এক কাজ করি, আমরা মডার্ন দেই এবং লোগো টাইপের এখানে এসে এই যে দেখেন মনোগ্রাম, এগুলো তো আমরা বুঝাইছিলাম, মনোগ্রাম, ওয়ার্ডমার্ক, পিক্টোরিয়াল, এই তিনটা, অ্যাবস্ট্রাক্ট, মাস্কট, এগুলো যে কোনো তিনটা সিলেক্ট করা যাবে। তো এই তিনটা আপনারা চাইলে বাকি মাস্কট লোগো অনেক হার্ড, তাই না? একজনের স্কেচটা কি তৈরি করতে হয়, তো ওইটা না দিলেই হবে। তো তিনটা সিলেক্ট করা যায়, তাহলে এখান থেকে কি আমরা তিনটাই দিব। দেখেন ফাইল ফরম্যাট কি দিবেন, এআই দিবেন, জেপিজি দিবেন, পিএনজি দিবেন, পিএইচডি দিবেন, ইপিএস দিবেন, এসবিজি দরকার নয়, পিডিএফটা দিতে পারেন, এগুলো দিবেন। বুঝতে পারছেন? এটা হলো আপনার বুঝে শুনে আসবে। তারপরে দেখেন এই যে পজিটিভ কিওয়ার্ডটা কি এখানে দিয়ে দিছে, দেখবেন পজিটিভ কিওয়ার্ড। এই দেখেন এইগুলো কিওয়ার্ড, এগুলো কি কপি করবেন, কপি করে আপনারা এখানে এসে কি ভি দিবেন, দিয়ে ইন্টার দিবেন। দেখেন এখানে সবগুলো যদি একসাথে ঝামেলা করে তাহলে একটা একটা করে দিবেন, একটা দিবেন, ইন্টার দিবেন, এই যে হয়ে গেল। তারপরে কি করবেন, আবার আরেকটা নিবেন, এই যে লোগোর উপর কি আপনার ট্যাগগুলো দিয়ে দিছে, এই যে আরেকটা দিলাম, 5টা দিতে পারবেন টোটাল। দেওয়ার পর দেখেন এখানে আমি এই কয়টা দিলাম, আপনারা 5টা দিবেন। এটা ক্লিক করে দিবেন, ক্লিক করে যে থার্ড পার্টি মাই টিম নট ইন থার্ড পার্টি রাইটস আন্ডারস্ট্যান্ড, এটা ক্লিক করে জাস্ট সেভ অ্যান্ড কি কন্টিনিউ দিবেন। দেখেন এই গিগ ক্রিয়েটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন ওভারভিউ গেল, তারপরে কি প্রাইজিং, এগুলো সবগুলোর মাধ্যমে কি এটা যাবে। দেখেন প্যাকেজ, এই যে প্যাকেজ ইচ্ছা করলে কি আপনি একটা রাখতে পারেন। এই দেখেন একটা দিলাম, বেসিক একটা প্যাকেজ থাকবে। আবার যদি আপনি চান এই যে 3টা নিয়ে কাজ করবেন, 3টা। তো দেখেন আমি ফাইবারে আসি, প্যাকেজ, এই যে দেখেন প্যাকেজগুলো লেখা আছে না, 3টাই দিয়ে দিই। মানে দেখেন বেসিকে কি অন কনসেপ্ট, তারপর এখানে আবার ডিসক্রিপশন দিছে। দেখেন ডিসক্রিপশন এগুলো এই দিয়ে দিলাম, এগুলো দিব। ডেলিভারি টাইম কি অন ডে, তাই না? এই যে অন ডে দিছে না, 2 ডেজ, আমরা অন ডে দিয়ে দিব। আবার এখানে দেখেন টু লোগো কনসেপ্ট, এটা দিয়ে দিন, দ্বিতীয়টা শুধু 2 এখানে দিয়ে দেই, এটা পুরোটা শুধু ডেলিভারি, এটা কি কেটে দিব। 3 নাম্বার আসি, 3 নাম্বার দিব এটা। এখন দেখেন একটু বুঝায় নেই, বুঝতেছেন না যে আমরা কপি করে জাস্ট পেস্ট করে দিতেছি। দেখেন এখানে 3টা প্যাকেজ, মানে একটা গিগের মধ্যে 3টা প্যাকেজ দিতেছেন। কি প্যাকেজ? একটা লোগো কনসেপ্ট দিবেন ক্লায়েন্টকে, আর এখানে দিলেন কি 2টা লোগো, আর এখানে দিলেন কি 3টা লোগো। এর সাথে আবার একটু ডিসক্রিপশন লিখে দিলেন। কি লিখলেন? একটা লোগো কনসেপ্ট দিবেন, একবার রিভিশন দিবেন, জেপিজি এবং কি পিএনজি ফাইল তাকে দিবেন। আবার সে যদি এটা কিনে তাহলে এগুলো পাবে। আবার যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনে তাহলে এই যে এই আইটেমগুলো কি সে পাবে। আবার যদি প্রিমিয়াম কিনে, প্রিমিয়াম এই আইটেমগুলো থাকে। এগুলো কিন্তু একটাতে একটা দাম বেশি থাকে। তো দেখেন ডেলিভারি টাইম একদিন দিয়ে দিলাম, আর এটা প্রিমিয়ামটা শুধু 2 দিন দিবেন, কম সময় দিবেন, কারণ তারা ইমার্জেন্সি চায় জিনিসগুলো। রিভিশন, দেখেন রিভিশনটা চেষ্টা করবেন আনলিমিটেড, রিভিশন কি আনলিমিটেড দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি এখন যেহেতু নতুন কাজটা পান নাই, আনলিমিটেড দিলে কি আপনার হলো কাজটা আগে পাবেন। এখন দেখেন এই যে রিভিশন, এই জায়গায় কিন্তু অন লেখা আছে, তাই না?
এটার সাথে এটা মিলতেছে না, তাহলে কি এইখানে হয় আনলিমিটেড রিভিশন লিখবেন, নাহলে কি এটা কেটে দিবেন। এগুলো রিভিশন মানে কি আপনার কাজটা পছন্দ হয় নাই, কাজটা পছন্দ না হলে ক্লায়েন্ট আপনাকে আবার বলবে যে আবার করো, তুমি বারবার বলবে, মানে এই সমস্যা ওই সমস্যা, এইটাই আর কি। তো দেখেন এখানে আনলিমিটেড রিভিশন দিলাম, নাম্বার অফ কনসেপ্ট এখানে একটা দিলাম, এখানে দুইটা দিলাম, এখানে কি করব তিনটা দিব। দেখেন লোগো ট্রান্সপারেন্সি দিয়ে দেন সবগুলো টিকমার্ক। ভেক্টর ফাইল দিবেন, হ্যাঁ ভেক্টর ফাইল দিব। প্রিন্ট ফাইল দিবেন, হ্যাঁ অবশ্যই প্রিন্ট ফাইল দিয়ে দিব। আবার যদি চান যে না প্রিন্ট ফাইল দিব না 3D মকআপ করে দিবেন, হ্যাঁ অবশ্যই 3D মকআপ করে দিব। আমরা মকআপ ছাড়া কি কোনো ফাইল দিব না, তাহলে কি ক্লায়েন্ট পছন্দ করবে না। তো এইগুলো এই দুইটা না দিলেও হয়, তো এরকম। তো দেখেন এখন প্রাইজিং একটু দেখি এখানে কত কত প্রাইজিং আছে। এখানে দেখেন $5, $15, $30, ঠিক না? $5 আসলে $5 দিতে পারেন, এটা ফাইবারের সর্বনিম্ন $5। তারপর কি $10, $15 এইভাবে দেন। একটা থেকে কি প্যাকেজের দাম বেশি। এটা যদি এই প্যাকেজটা কিনে $5, এটা কিনলে $10, এটা কিনলে কি $15। এখন দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলো উঠাই দেন, এগুলো কি আমি আপাতত দিব না, যেহেতু আমি নতুন। দেওয়ার পর এখানে কি কন্টিনিউ, দেখেন সবগুলো ফিল আপ হয়ে গেছে। দেখেন প্যাকেজগুলো হয়ে গেলে কি করবো, আমি সেভ কন্টিনিউ দিব। না, এটা আমরা গিগ খুলতেছি। এখন দেখেন একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে, সেটা কিন্তু আমাদের এখানে কি লিখে দিছে, এই যে দেখেন, তাই না? এখানে অলরেডি একটা লিখে দিছে, দেখেন চ্যাটজিপিটি থেকে আমরা কি লিখে নিছি। ইচ্ছা করলে এটা পড়ে সুন্দরভাবে এটা সাজিয়ে আপনি কি এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে একটু ফাঁকা ফাঁকা করে নিবেন, যেগুলো আবার চাইলে কিছু জিনিস কি আছে আপনি এই যে বোল্ড করে দিতে পারেন, এই যে দেখেন বোল্ড হয়ে গেল। আবার কিছু জিনিস চাইলে কি আপনি কালার করে দিতে পারেন, এই যে কালার করে দিলেন। মানে এইগুলো এইভাবে কি আপনার গিগটার ডিসক্রিপশনটা লিখবেন। লেখার পর দেখেন এখানে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা হলো কি আপনার হলো ক্লায়েন্ট কিছু কি মনে মনে চিন্তা করতে পারে কোশ্চেনগুলো, ওইগুলোকে বলে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন। যেমন একটা লোগো বানানোর ক্ষেত্রে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট, আমি কিভাবে তার সাথে স্টার্ট করব, এই কথাটা কি ক্লায়েন্টের মাথায় আসছে না? যে সে নতুন হতে পারে, সেই ক্ষেত্রে কি আপনার নতুন অবস্থা কিভাবে আপনার সাথে কাজ শুরু করবে। দেখেন ব্র্যান্ড নেম দিতে বলছে, ট্যাগলাইন দিতে বলছে, এগুলো কি আপনার তার সাথে কি কালার চাইতেছে, কে চাইতেছে, আপনি চাইতেছে। এগুলো মানে ক্লায়েন্টের কিছু প্রশ্ন, যে আমি যে আপনার সাথে কাজ করব, তারা এই কোশ্চেনটা করবো, তার সাথে আমি কি কাজ করব, সে আমার থেকে কি নিবে, এগুলো এখানে লিখে দিতেছেন। তাহলে কি ক্লায়েন্ট এগুলো পড়ে কি আপনার সাথে চ্যাটিং করার আগেই বুঝে যাবে। তা না হলে কি আপনাকে চ্যাটিং এ সব প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন অ্যাড ফ্রিকোয়েন্টলি, আরো কোশ্চেন কি অ্যাড করতে পারবে। ডু ইউ প্রোভাইড সোর্স ফাইল, ঠিক আছে, কি সোর্স ফাইল। দেখেন সোর্স ফাইল কি আমরা দিয়ে দিব, প্রিমিয়াম প্যাকেজে কি আমরা সোর্স ফাইল দিয়ে দিব। এটা না দিলেও হয়তো, এটা নির্দিষ্ট একটা প্যাকেজ উল্লেখ করছে। আচ্ছা দিয়ে দিলাম। হোয়াট ইজ রিভিশন, আপনি কি রিভিশন দিবেন বা রিভিশন হয় এরকম কিছু বলতেছে। তো দেখেন স্মল চেঞ্জ, হ্যাঁ এটা কি দিয়ে দিলাম, তিনটা দিয়ে আমি অ্যাড করে দিলাম। এই যে এগুলো কি কোশ্চেন দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর দেখেন পরবর্তীতে রিকোয়ারমেন্টে চলে আসছে, দেখছেন রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন। আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছেন, ওইটাই এটা। রিকোয়ারমেন্টের নামটা কি, এই যে এইগুলো চাচ্ছেন না রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে, দেখেন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট বলেও দিছে। এই যেগুলো ব্র্যান্ড নেম দরকার, ট্যাগ লাইন দরকার, প্রেফারেন্স কালার, ক্লায়েন্ট কি কালার পছন্দ করে এইগুলো দরকার। তারপরে স্টাইল, কি কালার কি ডিজাইন করবে, মডার্ন, মিনিমালিস্ট না ক্লাসিক, ঠিক আছে, এইগুলো আপনার ক্লায়েন্ট। তাহলে কি হবে, ক্লায়েন্টের কাজটা করতে কি সুবিধা হবে। এগুলো আমি এখানে পেস্ট করে দিব, দিয়ে কি করব আমি অ্যাড করে দিব, দেওয়ার পর এখানে সেভ টু কন্টিনিউ দিয়ে দিব। আসলে এই কোশ্চেনগুলো করলে কি হয়, আপনি ক্লায়েন্টকে যেগুলো মেসেজের মাধ্যমে বলতেন এগুলো পড়ে কিন্তু সে বুঝতে পারবে, বুঝলে আপনাকে কি এগুলো দিয়ে দিবে। তারপরও আছে অনেক সময় চ্যাটিং এ নিয়ে আসবেন, আপনি হলো ছবি আকারে বুঝাবেন, যেরকম আমি ছবি বুঝাইছিলাম, যেমন 7TYP টাইপ অফ লোগো, তাই না, 7টা লোগো ডিজাইন। এই যে এইট হয়ে গেছে, এই জন্য বুঝতে পারে না সে। এই যে এরকম একটা এই যে এইগুলা, এই ছবিটা দিলেই সে বুঝতে পারবে সে কোন লোগোটা চাচ্ছে, তাই না। এগুলো এই যে এইগুলো
এই যে এখানে সব লেখা আছে, কোনটা মাস্কট লোগো, কোনটা হলো কি আপনার লেটার মার্ক লোগো, তাই না, এগুলো এই জিনিসটাই। তো দেখেন এখানে একটা ইমেজ চাইতেছে, গিগ ইমেজ। দেখেন এখানে কিন্তু গিগ ইমেজ অবশ্যই 3টা ক্রিয়েট করবেন, 3টা, এখানে 3টা চাচ্ছে। তো আমি একটা গিগ ইমেজ ক্রিয়েট করে দেখাবো। দেখেন এখানে আমি একটা গিগ ইমেজ ক্রিয়েট করব। দেখেন এই গিগ ইমেজের একটা সাইজ আছে, ফাইবার গিগ ইমেজ সাইজ। দেখেন নিচে আসলো না, এটা দিয়ে দিবেন 1280 বাই কি 759। দেখেন এটা কিভাবে ক্রিয়েট করা যায়, আপনি ফটোশপে চলে আসবেন, তো দেখেন এখানে ক্রিয়েট নিউ দিয়ে কি একটা আর্টবোর্ড নিয়ে দিব। আমরা কি নিব, পিক্সেল, তাই না, পিক্সেল নিয়ে 1280, তাই না, নাকি 1280 বাই 769। হাইট কত হবে, 769, 69, ঠিক আছে, 69। তো পোর্ট্রেট, তাই না, 8GB হবে, যেহেতু এটা কি আমরা অনলাইনে আপলোড করবো। এই দেখেন হয়ে গেল। তো এই গিগগুলোর মধ্যে কি থাকবে জানেন, গিগগুলোর মধ্যে থাকবে হলো আপনার হলো এই যে লোগোগুলো, আপনি কতগুলো লোগো দিয়ে দিবেন। চাইলে আপনি অন্যান্য যারা ডিজাইন করছে তাদের থেকেও কি আপনি কনসেপ্ট নিতে পারেন যে তারা কি দিছে। যেমন আমরা এই লোগোটা দেই, এই লোগোটা আমাদের কি ডিজাইন করা আছে, তাই না। তো আমরা এটা কি ফটোশপে নিয়ে আসবো। দেখেন ছুটে গেল, আবার নিয়ে আসি। এখানে ক্লিক করে কি ফটোশপ আইকনে ক্লিক করে এখানে এইভাবে ছেড়ে দিব। দেখেন এইভাবে চলে আসলো। তার আমরা কি একটু কম আছে, তাহলে একটু ফুল করে এইভাবে দিয়ে দিই। আরো অনেকভাবে কি প্রেজেন্টেশনটা করবেন, যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন ততই। এখানে কিছু কথা লিখে দিতে পারেন, যেমন হলো লোগো ডিজাইন, এই যে উপরে তাই না, এরকম লিখতে পারেন লোগো ডিজাইন। তো এটা ইচ্ছা আপনাদের, আরো কতগুলো দেখবেন, তো আমি বেশি দেখাইতেছি না, সেভ দিয়ে দেই। এটা অবশ্যই কি জেপিজিতে সেভ করেন, জেপিজি বা পিএনজিতে সেভ করেন। সেভ করে কি এখানে ডেস্কটপে রাখি আমরা, একটা নাম দিয়ে সেভ করে দিলাম, এই যে সেভ করে দিলাম। এখন আসেন আমরা এখানে কি আপলোড দিব, কোথায়, এই যে এই জায়গায়। তো এইখানে না, সরি, এই যে জায়গায়, এই যে ব্রাউজ, এখানে 3টা গিগ ইমেজ তৈরি করবেন। তো 3টা গিগ ইমেজ তৈরি করে এখানে এইভাবে এই যে গিগ ইমেজটা এখানে আপলোড করে দিবেন। এখন দেখেন এইটার সাথে কি আবার ট্যাগগুলো কি দিতে পারেন, ট্যাগ, যেমন মনোগ্রাম, এটা মনোগ্রাম লোগো, এরকম কিছু বুঝাইতে পারেন। কাস্টম ট্যাগগুলো কি আমি মনোগ্রামের কি কি ট্যাগ আছে, এগুলো উপরে আমি একটু আগে দেখছি, ওইগুলো থেকে কপি করে নিয়ে আসি। এই যে ট্যাগগুলো একটা একটা করে কপি করবেন, তাহলে সুবিধা হবে। বা আপনি যে ইচ্ছা গেলে লোগো লেখলে কি, এই দেখেন লোগো, কোম্পানি লোগো আসলো না, এইভাবেও দিতে পারেন, লিখেও দিতে পারেন। এই যে লোগো, ডিজাইন লোগো, এরকম কয়েকটা দিয়ে এটা দিয়ে দিবেন। এই ট্যাগগুলো কি আপনার হলো গিগ র্যাঙ্কিং করবে, গিগগুলো উপরে আসবে। দেখেন এখানে আমি আর ইচ্ছা করলে এখানে ভিডিও দিতে পারেন, ভিডিও দিলে সবচেয়ে ভালো। স্ক্রিন রেকর্ড করে ভিডিও কিভাবে বানাইলে একটা ভিডিও দিলে আপনার হাইলাইট থাকবে আরো বেশি। তারপর ডকুমেন্ট আকারেও দিতে পারেন, পিডিএফ এগুলো। তারপরে দেখেন এখানে আই আন্ডারস্ট্যান্ড, এটা দিয়ে কি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেব। তো অবশ্যই কি এই ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে গিগের ইমেজগুলো এইগুলো সবকিছু কি আপনি নিয়ে নেবেন। দেখেন আইডেন্টিফাই ভেরিফিকেশন চাইতেছে, এটা ভেরিফাই দিয়ে দিতে পারেন। এই যে ভেরিফাই আউটসাইড ইজ মাই পার্মানেন্ট জব প্রফেশনাল অ্যাজ এ পার্ট টাইম, এটা দিয়ে দিতে পারেন আউটসাইড, উপরটা দিয়ে দিবেন। দেখেন এখানে কি চাইতেছে, ইউর আইডি কার্ড, ইউর ফোন নাম্বার চাইতেছে, আইডি কার্ড চাইতেছে। আর এটা যদি তাই দেখি, ও নিচেরটা দিবেন, নিচেরটা দিয়ে কি করবেন, ইউর বিজনেস রেজিস্ট্রেশন নো দিয়ে দিবেন, নো দিয়ে নেক্সট দিয়ে দিবেন। আর ওইটাও দিতে পারেন, আসলে দুইটাই চাইতেছে, তাই না, আগে একটাই চাইতো। তো এইগুলো চাইতেছে, দেখেন পার্সোনাল ইনফরমেশন। তো আমি এইটা ব্যাগে যাই কি করব, উপরটাই দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে কি কন্টিনিউ দিব। এখানে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, নাহলে আর আগাইতে পারবো না, ঠিক আছে। ফোন নাম্বার, ইয়াসিন ভাই আপনার একটা নাম্বার কোন তো, 017500522
1235 9 সেন্ড দিয়ে দিবেন। দেন একটা কোড গেল যাইব। হোয়াটসঅ্যাপ খোলা থাকলে ওই নাম্বার আরো সুবিধা হয়, তাই দেখা গেল কি হোয়াটসঅ্যাপে পাঠান দেন, হোয়াটসঅ্যাপে নাহলে একটা কোড যাইব। গেছে কত? 9957। এটা দিয়ে এখন কোশ্চেন চাইতেছে, কোশ্চেন দিয়ে দিবেন ফার্স্ট পিড। দেখেন ফার্স্ট পিড দিয়ে দেন, যে কোনো একটা এরকম একটা নাম দিয়ে দিবেন। এই কোশ্চেন, এগুলো সিকিউরিটি কোশ্চেন, যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনার লাগে। এই দেখেন ভেরিফাই হয়ে গেছে, কন্টিনিউ দিয়ে দেন। দেখেন মোটামুটি আমার কি 11% হয়েছে। আরেকটা আছে, আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো কি আমার ওই ভোটার আইডির হলো ছবিটা কি আপলোড দিতে হবে। তো দেখেন এখানে আমি যখন এখান থেকে প্রোফাইলে চলে আসবো, এই যে প্রোফাইলে এই দেখেন আমার এই জায়গায় কি এই যে পোর্টফোলিও আছে, ইন্ট্রো আছে, ওয়ার্ক আছে, স্কিল আছে, এডুকেশন আছে, তাই না, অনেক কিছু আছে। তো গিগটা কি পাবলিশ হয় না, এই যে গিগে ক্লিক করবেন তাহলে গিগটা দেখতে পাবেন। এই দেখেন ড্রাফটে আছে, তাই না, এটা পুরোপুরি এখনো পাবলিশ হয় নাই। আচ্ছা দেখি এটা পাবলিশ করি, কি যেন সমস্যা হয়েছে। পাবলিশ লাস্টে কি হয়েছে, ডিসক্রিপশনে সমস্যা দেখাইতেছে। আচ্ছা 7 হ্যাঁ, এই যে দেখেন একটা কি গিগ ক্রিয়েট হয়েছে, তাই না, এই যে সবগুলো এইভাবে দেখাচ্ছে। ক্লায়েন্ট ওপেন করলেও কি এইভাবে দেখবে, দেখে কি করবে, বাই করবে। এটা হলো বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং কি প্রিমিয়াম গ্যাস। এই দেখেন শেয়ারের গিগ, এই শেয়ারের গিগের মাধ্যমে এই গিগগুলো কি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন ক্লায়েন্ট পাওয়ার চান্স তত বেশি। সোশ্যাল মিডিয়া থেকে কি অনেক সময় ক্লায়েন্টগুলো আসে, বুঝতে পারছেন। আবার প্রোফাইলে যাই, এখন দেখেন এখানে ড্যাশবোর্ড হলো কি এটা প্রথম ইন্টারফেস ড্যাশবোর্ড একটা। এখানে আপনার হলো নাম আসতেছে, আর এই যে এইগুলো আর কি এখনো কমপ্লিট করতে বলতেছে, যে কমপ্লিট এইগুলো। তো আপাতত এগুলো কমপ্লিট করবো না। আবার মাই বিজনেস, এখানে গিগ আছে, প্রোফাইল আছে, আর্নিং আছে। আর্নিং যদি হয় তো আর্নিং এ ক্লিক করলে এই যে আর্নিংটা হবে, এখানে কত ডলার আর্ন করছেন, কত ডলার উঠাইছেন এইগুলো। তারপরে গ্রো মার্কেটিং, এই জায়গায় বিভিন্ন লেভেল ওভারভিউ আছে, তারপরে ওভারভিউ আছে, কিওয়ার্ড আছে, তাই না, এই আর কি। তো অর্ডার যদি থাকে কারো, ওই যে অর্ডার আসবে এটার মধ্যে, বা এই জায়গায় নোটিফিকেশন চাবে, এই জায়গায় কি মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আর এই যে ছবিটা এটার মধ্যে ক্লিক করলে এই যে প্রোফাইলে ঢুকতে পারবেন, বুঝতে পারছেন। এই এটা মানে একটা করে যাইতে হবে। প্রাইজিং একটা দুইটা কমাই দিই, কারণ বেসিক তো $5 সব কাজ দিয়ে দিলেও হয় না অনেক সময়। ডিসক্রিপশন তো লেখাই আছে, আর কি চাইতেছে, যে এই যে আইডি দেওয়া আছে, ওই একটা করে আবার যাবে আর কি। এটা আবার দিবেন 7 কন্টিনিউ, ওই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করে 7 কন্টিনিউ দিন। তারপরে কি করবেন, এই যে জায়গায় লাস্টে, প্রায় লাস্টের দিকে আসছে,
এই যে এই জিনিসটা আসবে, এই জিনিসটা অনেকের সমস্যা করবে, ঠিক আছে? এটা এই জি স্কেলার স্ট্যাটাসে দিয়ে কি করবেন, নো দিয়ে দিবেন। মানে আপনি কি ইউএসএ পারসন আমরা না, নো দিয়ে দিবেন, তাহলে এই সমস্যা শেষ। নো দিয়ে দিবেন যা শেষ। কারণ ইউএসএ পারসন দেখাইতে গেলে আবার একটা ট্যাক্সের একটা বানাইতে হয়, কারণ ইউএসএ কাজগুলো করলে ট্যাক্স গুলো দিতে হয়। আই কনফার্ম দ্যাট সার্ভিস অফার দ্য অথরিটি মাইট বি। আচ্ছা এটা দেখি, আচ্ছা ইয়েস দিয়ে দেখি কি চায়। নো দিলে ভালো হইতো। নো দিলে আপনার এই যে এইগুলো চায়, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এইগুলো চাইতেছে। এইগুলো তো পাবো কোথায় আমরা? ইউএস সরকারের ট্যাক্স চাইতেছে, তো আমরা নো দিব। আরেকবার ক্লিক করে নো দিব। এই যে নো দিলে আর চাবে না এটা। নো দিলে আসতেছে না। আগে তো নিত, নো দিলে কাজ করতে। দেখে যায় কি চাইছে, ওইটা কমপ্লিট করতেই হবে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা কি এটা কমপ্লিট করে দেখবো, নাহলে মাথা ঘুরে যাবো। ওইটা অনেক কাজ, ওইটা মধ্যে, ঠিক আছে? হ্যাঁ আজকে ক্লাস অনেক। হ্যালো, হ্যাঁ দিয়েছিলাম ওই যে সকালবেলা, ওই যে তোমার বই নিয়ে যাইতে কইছিল লিগা, আর বলে কি সমস্যা কালকে কইছে। তো এইভাবে কি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন? হ্যাঁ হ্যাঁ